إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য ভালো বস্তুগুলিকে যা আমাদের ইহকাল পরকালে ক্ষতি করে না তা আমাদের জন্য হালাল করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত নোংরা বস্তু ঘৃণিত বস্তু যা আমাদের ইহকাল পরকালের ক্ষতি করে তাকে হারাম করেছেন। এই জন্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে হালাল এবং হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জিনিসকে আপনার জন্য আমার জন্য হালাল করেছেন, সুতরাং হালাল সম্পর্কে জানতে হবে যে কি আপনার জন্য হালাল, কি খাওয়া হালাল, কি পান করা হালাল, কি গ্রহণ করা হালাল। আর হারাম সম্পর্কেও জানতে হবে যে কি হারাম যা আপনি একজন মুসলিম হিসাবে আপনার জন্য তা গ্রহণ করা, তা ভক্ষণ করা, তা পান করা জায়েজ নয়। আজকে দীর্ঘদিন পরে এই হালাল হারাম সম্পর্কে একটা আলোচনা আপনাদের সামনে করতে চাই সংক্ষেপে, যেহেতু আজকের সময় বড়ই অল্প সময়। এই সময় হালাল হারাম সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হালাল হারাম এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর ওপর বেশ কিছু কিতাব লেখা আছে শুধু হালাল এবং হারামের ওপর। একটি কিতাবের নামই রয়েছে আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামে হালাল এবং হারাম। এইরকম বেশ কিছু কিতাব লিখেছেন যারা ইসলামিক স্কলার তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালাল হারামের কথা কোরআনে কারীমে বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বিস্তারিতভাবে উম্মতকে জানিয়েছেন যে কি হালাল কি হারাম। সুতরাং আমাদের হালাল এবং হারাম সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আর তা বেছে চলতে হবে। মুসলিমের পরিচয় হচ্ছে হালাল এবং হারাম সম্পর্কে জানা এবং হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। কারণ হারাম বস্তু মানুষের জন্য ইহকাল পরকালের ক্ষতি করে, নিজের ক্ষতি করে, নিজের পরিবারের ক্ষতি করে, নিজের ছেলে মেয়ের ক্ষতি করে। যেসব লোকদের ভরণ পোষণ আপনি করছেন হারাম দিয়ে তাদেরও ক্ষতি করে। সুতরাং হারাম উপার্জন অথবা হারাম বস্তু যদি কাউকে খাওয়ান, আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে হোক অথবা আপনার বাবা মাকে হোক, তাদের জন্য এটা ক্ষতিকারক। শুধু আপনার ক্ষতি নয় বরং তাদেরও ক্ষতি রয়েছে। আর যদি হালাল রিজিক নিজে খান, হালাল যদি খাওয়ান অন্যদেরকে, তো এর উপকারিতা রয়েছে ইহকাল পরকালে। দ্বীন ইসলাম দুটো জিনিসের সমষ্টির নাম, একটি হচ্ছে ইবাদত আর একটি হচ্ছে মুআমালাত। ইবাদত মানে যা ইবাদত বন্দেগী আপনি করবেন, কালেমা তাইয়্যিবার শাহাদাত দিয়েছেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি মুসলিম, আপনি মাহে রমজানের সিয়াম পালন করেন, যাকাত প্রদান করেন, হজ করেন, উমরা করেন, জিকির আজকার, ফরজ সুন্নাত মুস্তাহাব নফল বহু রকমের ইবাদত রয়েছে। দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত, বাচনিক ইবাদত, বিভিন্ন রকমের ইবাদত রয়েছে। তাহলে ইবাদত একটা দিক, মুসলিম জীবনে ইবাদত একটা দিক। আর একটি দিক হচ্ছে মুআমালাত। মুআমালাত মানে
আমল থেকে, আমেল লেবারকে বলছে কারণ কর্ম করে, মুআমালাত মানে আদান প্রদান, যাতে কাজকর্ম করতে হয়, যার সম্পর্ক মানুষের সাথে, আপনার সম্পর্ক আরেকজন মানুষের সাথে অথবা আল্লাহর কোন সৃষ্টির সাথে, মুআমালাত আদান প্রদান, লেনদেন, কিছু নিচ্ছেন কিছু দিচ্ছেন। এই মুআমালাত বিভিন্ন রকমের রয়েছে, বিবাহ শাদী মুআমালাত, তালাক মুআমালাত আদান প্রদান, জমি জায়গার ভাগ বন্টন মুআমালাত আদান প্রদান, ব্যবসা বাণিজ্য মুআমালাত আদান প্রদান। মুআমালাতের আরেকটা দিক হচ্ছে ব্যবহার চরিত্র আদান প্রদান, কারো সাথে কোনো আচরণ করছেন, কি আপনার সাথে কোনো আচরণ করলো, এই যে আদান প্রদান, এগুলি হচ্ছে মুআমালাত। তো ইসলাম আপনার সম্পূর্ণ হবে, আপনার ঈমান সম্পূর্ণ হবে, আপনার দিন কমপ্লিট হবে তখনই যখন আপনার ইবাদতও সুন্দর হবে আর আপনার মুআমালাত আদান প্রদানও সুন্দর হবে। আদান প্রদানের একটি দিক তুলে ধরবো, সেটা হচ্ছে আখলাক নয়, সেটা হচ্ছে হালাল হারামের দিকটা। আদান প্রদানের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবসা করবেন, কি ধরনের রোজগার করবেন, কিভাবে আপনি উপার্জন করবেন, কোনগুলি আপনি ভক্ষণ করবেন, কোনগুলি পান করবেন, কোন টাকাটা নেবেন কোনটা নেবেন না, এগুলি হচ্ছে এক রকমের মুআমালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে এমন করে যে তাদেরকে রুজি রোজগার করতেই হবে, কারণ তার নিজের আল্লাহ পাক পেট দিয়েছেন এবং প্রত্যেক ব্যক্তিকে এমন কিছু দায়িত্ব দিয়েছেন অন্যের ক্ষেত্রে যাদের ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে। তাদের পোশাক পরিচ্ছদ দিতে হবে, তাদের খাবার দিতে হবে, তাদের পানীয় দিতে হবে, সুতরাং আপনাকে রুজি রোজগার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য মহান আল্লাহ যেখানে নামাজের কথা, জুমার নামাজের কথা বলেছেন, সেখানে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সম্পূর্ণ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, দুনিয়াতে তোমরা ছড়িয়ে পড়ো, এদিক সেদিক ছুটাছুটি করো। ফান্তাশিরু ফিল আরদ, যার যেখানে রুজি রোজগার আছে, কাজকর্ম আছে, চাষির মাঠে ঘাটে, ব্যবসায়ীর দোকানে যে ডিউটি করে কর্মচারী, তার কর্মক্ষেত্র, সেখানে আল্লাহ পাক রব্বুল বলছেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের যে রুজি তোমার জন্য রয়েছে, উপজীবিকা রয়েছে, রিজিক আল্লাহ পাক তোমার জন্য নির্ধারিত করেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের এই অনুগ্রহ সন্ধান করো। সেখানে গিয়ে যদি হালাল হারামের পার্থক্য না করো তাহলে আল্লাহকে ভুলে গেলে, সেই জন্য আল্লাহ পাক তারপরে স্মরণ করেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে থাকবে। বেশি বেশি আল্লাহকে যদি স্মরণ করতে থাকো, মাঠে গেলে একজন চাষি, ব্যবসায় গেলে একজন দোকানদার অথবা ব্যবসার যে ক্ষেত্র রয়েছে, একজন চাকরিজীবী তার ডিউটিতে গেলে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো। যে কোনো পেশার মানুষ যারা হাতের কাজ করেন, সেখানে গিয়ে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। সুতরাং হারাম উপায় অবলম্বন করবে না রুজি রোজগারের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রুজি ভক্ষণ করতে বলেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 168টি শুরুতে পাঠ করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে আল্লাহ শুধু মুমিন মুসলিমদেরকে সম্বোধন করেননি, সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। কারণ মানুষ হিসাবে প্রত্যেক মানুষ হালাল খাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। যদিও তার আগে সে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, ঈমান নিয়ে আসবে, দিন ইসলাম কবুল করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক মানুষ হালাল খাবে। যদি হারাম খায় তাহলে সে নিজের ক্ষতি করবে, নিজের পরিবারের ক্ষতি করবে, নিজের আপনজনদের ক্ষতি করবে এবং ইহকাল পরকালের ক্ষতি করবে। তাই আল্লাহ পাক মানব সকলকে সম্বোধন করে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা কিছু বিদ্যমান রয়েছে, পৃথিবীতে যা কিছু রয়েছে তা থেকে খাও, হালালান তাইয়্যিবা, হালাল এবং পাক পবিত্র। হালাল খাও, পাক পবিত্র খাও। হালাল খাও, হারাম খেও না, পাক পবিত্র খাও, নোংরা খেও না, ঘৃণিত খেও না। আর নোংরা যা ঘৃণিত তা হচ্ছে খবিস। হালালের বিপরীত হচ্ছে হারাম, হারাম খেও না। আর তৈয়বের বিপরীত হচ্ছে খবিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাসূল করে প্রেরণ করেছেন
তয়্যিবাত পাক পবিত্রকে হালাল করার জন্য, ওয়া ইউহিল্লু লাহুমুত তয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তাদের জন্য খাবিস নোংরাগুলিকে, ঘৃণিত বস্তুকে হারাম করার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হালাল খাও, তয়্যিব খাও, পাক পবিত্র খাও আর হালাল খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, শয়তানের পায়ে পা রাখিও না, কদমে কদম রাখিও না। তাহলে যেই ব্যক্তি হালাল না খেয়ে হারাম খাবে, তয়্যিবাত পাক পবিত্র না খেয়ে নোংরা ঘৃণিত বস্তু খাবে, সেই ব্যক্তি শয়তানের পায়ে পা রাখলো, শয়তান যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তায় চললো। আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শুধু শত্রু না, প্রকাশ্য শত্রু। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তখন থেকেই শত্রুতা শুরু করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে ছাড় নিয়েছে, ক্ষমতা নিয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকবো আর এই মানব জাতিকে আমি পথভ্রষ্ট করব, আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। সুতরাং এই শয়তান, ইবলিস শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, শয়তানের কদমে কদম রাখিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন জাতিকে সম্বোধন করেছেন। এই সূরা বাকারা আয়াত নম্বর 172 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল। এখানে বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে আহার দিয়েছি, তা থেকে যে তাইয়্যিবাত রয়েছে, পাক পবিত্র রয়েছে, হালাল রয়েছে, তা খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আর হালাল খেয়ে পাক পবিত্র খেয়ে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে তার ফরজ ইবাদত বন্দেগী করা, আর তারপরে নফল শুকরিয়া। প্রথমে ফরজ শুকরিয়া আল্লাহ পাকের আদায় করতে হবে, সেটা হালাল খাওয়ার পরে, পাক পবিত্র খাওয়ার পরে। পাক পবিত্র না খেয়ে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে যান, নামাজ পড়েন, দোয়া করেন, তাহলে এসব কবুলে বাধা প্রাপ্ত হবে না, আপনি আপনার ইবাদত বাধা প্রাপ্ত হবে, আপনার দোয়া বাধা প্রাপ্ত হবে। যেসব কথা এই অল্প সময়ের মধ্যে আমি নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল বলছেন যে ওয়াশকুরু লিল্লাহ, দ্বিতীয় হুকুম হচ্ছে হালাল খাওয়ার পরে যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, এবং সত্যিকার যদি আল্লাহর বান্দা হও তাহলে তোমরা হালাল খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, হালাল খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বস্তুকে হারাম করেছেন সেগুলি দুই ভাগে ভাগ করা যেতে পারে। যা আল্লাহ পাক হারাম করেছেন সেগুলি দুই ভাগে ভাগ করা যেতে পারে। একরকম হারাম যেগুলি আল্লাহ পাক স্থায়ী হারাম করেছেন, সেগুলি আসলে হারাম, সেগুলি খাবাইস নোংরা, সেগুলি হচ্ছে ঘৃণিত, সেগুলি হচ্ছে কষ্টদায়ক, সেগুলি হচ্ছে মানুষের জন্য ইহকাল পরকালে ক্ষতি সাধনকারী, সেজন্য আল্লাহ পাক সেগুলিকে হারাম করেছেন। এইরকম বেশ কিছু হারাম রয়েছে, আমি আয়াত থেকে সেগুলি কিছু নজির কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। আর কিছু জিনিস আছে যেগুলি আসলে তো হালাল, কিন্তু আপনার কারণে সেটা হারাম হয়ে গেছে। জিনিসটা হালালই ছিল কিন্তু আপনার জন্য সেটা হালাল নয়, অন্যের জন্য হালাল, যার সেটা অধিকার প্রাপ্য তার জন্য সেটা হালাল। খুব সহজ উদাহরণ, কুকুর শৃগাল হালাল না হারাম? হারাম, সবসময় হারাম, আপনার কারণে সেটা হারাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে খাবায়েস দেখেছেন, তার মধ্যে ক্ষতি রয়েছে আপনার ইহকাল পরকালে, সেজন্য সেগুলিকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। হিংস্র পশুকে আল্লাহ পাক রব্বুল হারাম করে দিয়েছেন, স্থায়ীভাবে হারাম, এবং আপনার জন্য এগুলি আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। রিয়াল, দেশের টাকা, ডলার হালাল, কিন্তু চুরি করা যদি হয়, মোবাইল হালাল না হারাম? আপনার জন্য হালাল, কিন্তু মোবাইল যদি চুরি করা হয়, মোবাইলকে যদি গুনাহের কাজে ব্যবহার করেন, দেখলেন হারাম হয়ে গেল। চাকু হালাল না হারাম? হালাল, কিন্তু যদি তা দিয়ে যদি শাকসবজি কাটেন, জায়েজ জিনিস কাটেন, কিন্তু মানুষ যদি জবাই করেন, চাকু দেখিয়ে টাকা ছিনতাই করেন, সেই চাকু আপনার জন্য হালাল? হারাম।
সে চাকর ইস্তেমাল, চাকর ব্যবহার হারাম। দেখতে পেলেন তাহলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হালাল এবং হারাম রেখেছেন। একটি আয়াত আপনাদের শোনায়, সূরা মায়েদার আয়াত নম্বর 3। আয়াতটি বড় রয়েছে, কিছু কথা তার মধ্যে থেকে শুনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত জন্তুকে, যে জন্তু বিনা জবাই করায় মরে গেছে, পানির গুলি ছাড়া, মাছ ছাড়া। সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, কোরআন কারীম সেদিকে ইঙ্গিত রয়েছে। সুতরাং পানির মাছ মরে গেল আপনার জন্য হালাল, জীবিত পেল হালাল, তাই না? কিন্তু স্থল ভাগের যেসব জন্তু আপনার জন্য হালাল, কুকুর শৃগাল নয়, শুকুর নয়, গরু, খাসি, মোরগ, কিন্তু তা যদি জবাই না করতে পারেন, তার আগেই মারা যায়, তাহলে হারাম। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, এইরকম মৃত জন্তু যা জবাই করতে পারলে তোমার জন্য হালাল হইতো, কিন্তু জবাই করতে পারোনি, মারা গেছে, সেজন্য সেটা হারাম। ওয়াদ-দামু, আর রক্ত তোমার জন্য হারাম। এগুলি খবিস, তাইয়্যিব নয়, পাক পবিত্র নয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। রক্তকে আল্লাহ পাক রব্বুল কি করেছেন? হারাম করেছেন। তাহলে রক্ত পান করা যাবে না, যে কারো রক্ত হোক না কেন। বিদাতপন্থীরা এই রক্তের কিচ্ছা কাহিনী শোনায়, ওইসব না, রক্ত হারাম, যে কারো রক্ত হোক না কেন রক্ত হারাম। এমন নয় যে কোনো নবীর রক্ত হইলে হালাল হয়ে যাবে আর তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, এসব কথা ভিত্তিহীন কথা, মিথ্যা কথা। ওয়া লাহমুল খিনজির, আল্লাহ বলছেন যে শুকুরের গোশত আল্লাহ হারাম করেছেন। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, কয়েকটি হারাম দেখলেন কিরকম, আল্লাহ আপনার জন্য এগুলি হারাম করেছেন। কিন্তু তারপর আল্লাহ বলছেন এমন পশু যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হবে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। দেখুন এটা, সেটা খাসি, গরু, মহিষ, মোরগ, যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়, প্রথম কথা আল্লাহর নাম নেন, অন্যের নামে যদি জবাই করা হয়, দেবদেবীর নামে জবাই করা হয়, বড় পীরের নামে জবাই করা হয়, শাহজালালের নামে জবাই করা হয়, খাজা বাবার নামে জবাই করা হয়, হালাল হবে? আল্লাহ বলছেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহ। এই কথা আল্লাহ বলেননি যে লিল আসনাম, শুধু প্রতিমা পুতুল, হিন্দুদের দেবী দেবতার জন্য জবাই করলে আর মক্কার মুশরিকদের প্রতিমা হোবাল, আল্লাহ উজ্জার জন্য জবাই করলে সেটা হারাম হয়ে যাবে। আর ওলিয়া উলিয়ার নামে, নবীর নামে, মাজারের নামে জবাই করলে সেটা হালাল হয়ে যায়, কথা বলেনি। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্যের জন্য যেটা জবাই করা হবে সেটা কি হয়ে যাবে? যদি হালাল ছিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জবাই করতেন সেটা হালাল ছিল, কিন্তু সেটা জবাই করলেন আল্লাহ ছাড়া অন্যের নামে, আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে হয়তো, অথবা আল্লাহর নাম নিলেন কিন্তু অন্যের আস্তানাই নিয়ে গিয়ে জবাই করলেন। আল্লাহ পাক তারপরে এই জন্য বলেছেন ওমা যুবিহা আলা নসব, কোন আস্তানায় যদি জবাই করা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই করলেন আপনার খাসি, কিন্তু সেটা গিয়ে আটরসিতে জবাই হলো অন্যের আস্তানায়। ওমা যুবিহা আলা নসব আল্লাহ পাক হারাম করেছেন। তাহলে ওই খাসিটা হালাল ছিল, কিন্তু আপনার কারণে সেটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আপনি হয়তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন না, আল্লাহ ছাড়া অন্যের নাম নিলেন, অথবা অন্যের সন্তুষ্টির জন্য জবাই করলেন, অন্যের কাছে মনের কামনা বাসনা পূরণের উদ্দেশ্যে সেখানে গিয়ে খাসি মোরগ জবাই করলেন, গরু জবাই করলেন, যেখানে বাবা রাজি হলে আমাকে বাবা ছেলে দেবে, বাবা আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, অথবা বাবা নিজে দিবে, যেই রকমই আকীদা হোক না কেন, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে এই জবাইয়ের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যকে রাজি করা, অন্যের নৈকট্য লাভ করা। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। ওয়াল মুনখানিকা, এমন পশু যেটা আপনার জন্য হালাল ছিল কিন্তু গলা টিপে মেরে দিলেন, মুনখানিকা, কি হয়ে গেল? রক্ত প্রবাহিত করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনহার আদ-দাম, যে কোনো অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে তুমি রক্ত প্রবাহিত করে দাও, তাহলে সেই পশু তোমার জন্য হালাল হয়ে যাবে, যদি সেটা মাকুলুল্লাহ হয়, মানে সেটা আল্লাহ পাক যদি হালাল করে থাকেন। গৃহপালিত পশু যেগুলি, ওয়াল মাউকুজা, আর যদি ধারালো অস্ত্র দিয়ে আপনি জবাই করলেন না, ভারী অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে আঘাত করলেন, একটা বাড়ি দিলেন, তাতে মরে গেল, হালাল হবে? হবে না। আল্লাহ বলছেন মাউকুজা, আপনার কারণে এটা হারাম হয়ে গেল, না হলে মুরগিটা হালাল ছিল, এটা লাঠি মেরে ফেলে দিলেন আর জবাই করা হলো, রক্ত প্রবাহিত হলো না। তাহলে ভারী অস্ত্র দিয়ে, এইরকমই গুলি দিয়ে
যাতে রক্ত প্রবাহিত করে না, গুলি দিয়ে আঘাত করলেন, সেটা হারাম হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াল মুতারাদ্দিয়া, যদি ওপর থেকে পড়ে, মানে ছাদের ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে পড়ে যদি খাসি গরু মারা যায় তাহলে সেটা হারাম। ওইরকম অ্যাক্সিডেন্ট, ধাক্কা লাগলো অ্যাক্সিডেন্ট গাড়িতে, ধারালো অস্ত্র দিয়ে নয়, এটা ওয়াল মুতারাদ্দিয়ার অন্তর্ভুক্ত। আপনার অ্যাক্সিডেন্টের কারণে অথবা ওপর থেকে পড়ে যাওয়ার কারণে সেটা হারাম হয়ে গেল। ওয়ান নাতিহা, আর যদি দুটো পশুতে লড়াই করে শিং দিয়ে মেরে দিয়েছে তাহলে সেটাও হালাল হবে না। ওমা আকালা সাবু, আর যদি হিংস্র পশুতে খেয়ে নেয়, কুকুরে গিয়ে ধরে নিয়েছিল, বিড়ালে গিয়ে ধরে নিয়েছিল, আর তারপরে মরে গেছে, পেয়ে গেছেন আপনি, মরে গেছে অবস্থায়, জবাই করার সুযোগ পাননি, আল্লাহ বলছেন সেটা হারাম হয়ে যাবে। তাহলে দেখলেন হারামগুলি তাহলে দুই রকমের, তাই না? কিছু হারাম আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, আর কিছু হালাল ছিল কিন্তু আপনার কারণে অথবা পশুতে ধরে নিয়েছিল, আপনি জবাই করতে পারলেন না, সেই জন্য সেটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ইল্লা মা যাক্কাইতুম, তবে যদি জবাই করতে পারো, হিংস্র পশুতে ধরেছিল, তারপরে ছটপট ছটপট করছে, এখনো প্রাণ আছে, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে পারলেন, অসুবিধা নেই। আল্লাহ বলছেন ওমা যবিহা আলান নসব, কোন আস্তানায় যদি জবাই করা হয়, স্পষ্ট শোনেন, যারা মাজার আস্তানায় বিশ্বাসী তারা ভালো করে শোনেন আমার কাছে। আল্লাহ বলছেন যে কোনো আস্তানায় যদি আল্লাহ ছাড়া অন্যের দরবারে, অন্যের নৈকট্য লাভের জন্য যদি জবাই করা, ওমা যবিহা আলান নসব, তাও আল্লাহ পাক হারাম করেছেন। অথচ সেটা যদি আপনার বাড়িতে জবাই করতেন সেটা হালাল হইতো, সেটা আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহ নৈকট্য লাভের জন্য জবাই করতেন, সেটা হালাল হইতো আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল খুশি হালাল হারাম করতে কঠোরভাবে নিষেধ করেছেন, কারণ আজকালকার মানুষ সুবিধাবাদী, যে ব্যবসা তাকে পছন্দ লাগছে, ওলামাদের ফতোয়া যদি হারামও থাকে সেটাই কি করে দিবে? হালাল করে দিবে। একজন দুইজন যদি পেয়ে যায়, দুর্বল কোন আলেম পেয়ে গেছে, কোন আলেমের খাতায় নাই, ওরকম কোন দক্ষ আলেম নাই, কিন্তু সুযোগ পেয়ে গেছে, ও হারামকে কি করে দিবে? হালাল করে দিবে। বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, আইম্মায়ে কেরাম রয়েছেন, তাদের ফতোয়াকে পিছনে ফেলে দিবে, কারণ স্বার্থে ব্যাঘাত ঘটেছে। আজকাল ডিএকশনের ব্যবসার ক্ষেত্রে এরকম শুরু হয়েছে, সুবিধাবাদী দু একজন আলেমের কোথা থেকে ফতোয়া নিয়ে এসে হালাল, অথচ হাইয়াতে কিবারুল উলামা সৌদি আরবের তারা হারাম ঘোষণা করেছেন। এইভাবে ডেস্টিনি, আর এইরকম বহু ব্যবসা রয়েছে, যেমন বিড়ি সিগারেট, এক শ্রেণী বিদাতি মোল্লাদের ফতোয়া মকরুহ না। ধূমপানের উপর আমার বিস্তারিত বক্তব্য হয়ে গেছে মাসখানেক আগে, আর সেটা ইন্টারনেটও আছে, আর সেগুলি সবভাবে রেকর্ড হয়ে আছে, পাবেন। তাহলে আপনি যেখানে দেখছেন যে কোরআন সুন্নাহর আলেমরা হারাম ফতোয়া দিয়েছেন, আর আপনি বিড়ি সিগারেট অথবা জর্দা তামাক আপনি আপনার দোকানে, মুদিখানার দোকানে রাখবেন আর বিক্রি করবেন, সেই ব্যবসা করবেন, আর বলবেন যে হালাল, না না এটা হারাম নয়, মাকরুহ। মাকরুহ মানে খাও আর খাওয়াও, ব্যবসা করো, মাকরুহ নয়। আল্লাহ পাক যদি ঘৃণা করেন, মাকরুহ মানে ঘৃণিত, মাকরুহ মানে অপছন্দ। আল্লাহ যদি পছন্দ না করেন সেটা অবশ্যই ভক্ষণীয় নয়, সেটা ব্যবহার করার নয়, আর সেই ব্যবসা জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নাহলের আয়াত নম্বর 116-তে, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব, তোমাদের মিথ্যা বলে অভ্যাস, সুবিধাবাদী তোমরা, সুতরাং তোমরা চট করে বলে দিও না হাযা হালালুন ওয়া হাযা হারাম, যেটা ইচ্ছা হইল হালাল করে দিলেন, আর যেটা ইচ্ছা হলো হারাম করে দিলেন। সুবিধাবাদী হইও না যে কোনো ক্ষেত্রে। লিতাফতারু আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপর মিথ্যারোপ করার উদ্দেশ্যে, আল্লাহর দিনে মিথ্যা রচনার উদ্দেশ্যে এইরকম কাজ করি। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব লা ইফলিহুন, আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা রচনা করবে, আল্লাহ পাক হারাম করেছেন, বিজ্ঞ আলেমরা হারাম বলেছেন, আর সেটাকে সুবিধাবাদী হালাল করে নিল, কারণ এই ব্যবসা করে সেজন্য হারাম না হালাল, এটা করে না সেজন্য হারাম। খেয়াল খুশি, যারা খেয়াল খুশি ফতোয়া দেবে, আল্লাহ বলছেন লা ইফলিহুন, তারা কখনো কল্যাণ পাবে না, কখনো তারা পরিত্রাণ পাবে না। হালাল হারাম সম্পর্কে স্পষ্ট একটি হাদিস রয়েছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। প্রত্যেক যতগুলি বস্তু দুনিয়াতে আছে সেগুলিকে 3 ভাগে ভাগ করেছেন, হালাল হারাম, আর মধ্যখানে রয়েছে স্পষ্ট হালাল স্পষ্ট হারাম দুই দিকে, আর মধ্যখানে রয়েছে সন্দেহযুক্ত, জনসাধারণের জন্য সন্দেহযুক্ত।
কিন্তু সকলের জন্য সন্দেহযুক্ত নয়। এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। নওমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী মুসলিমের হাদিস, বলছেন তিনি যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল হালালা বাইয়িন ওয়াল হারাম ওয়া ইন্নাল হারামা বাইয়িন। কোন হাদিসে রয়েছে ইন্না ছাড়া আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, নিশ্চয়ই হালাল হচ্ছে স্পষ্ট, ভাত স্পষ্ট হালাল, তাই না? স্পষ্ট। মদ স্পষ্ট হারাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, এবং হারাম হচ্ছে নিঃসন্দেহে স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, আরেকটি রিওয়ায়াতে রয়েছে বাইনাহুমা উমুরুন মুশতাবিহা, বিভিন্ন শব্দ রয়েছে কিন্তু অর্থ কাছাকাছি একই রকম। আর এই দুইয়ের মাঝে স্পষ্ট হালাল স্পষ্ট হারাম, এই দুইয়ের মাঝে কিছু রয়েছে মুশতাবিহা মানে সন্দেহজনক, শুভা মানে সন্দেহ, সংশয়ের বস্তু, হালাল হবে কি হবে না, এদিকেও যেতে পারে ওইদিকেও যেতে পারে, আপনাকে সন্দেহ লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক লোকেরা এই মধ্যেকার জিনিসগুলি সম্পর্কে জানেন না। কে জানে না? কাসীরুম মিনান নাস, অনেক লোকেরা জানে না। এখন দুনিয়াতে আলেমদের সংখ্যা বেশি না জনসাধারণের সংখ্যা বেশি? জনসাধারণের সংখ্যা বেশি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা জানে না, মানে জনসাধারণ জানেন না। সামান্য ইলম যারা রাখে তারা জানে না, কিন্তু যারা বিজ্ঞ আলেম, যারা ইসলামের কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, তারা এটা হালালের আওতাভুক্ত হবে না হারামের আওতাভুক্ত হবে, এটা কোন নীতিমালার ভিত্তিতে। যদি 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব ছিল না, ওই ধরনের ব্যবসা ছিল না, ওই ধরনের আদান প্রদান ছিল না, ওই ধরনের সিস্টেম ছিল না, যেমন ব্যাংকিং সিস্টেম ছিল না, কিন্তু ব্যাংকের সুদ হালাল হবে না হারাম হবে এটা উলামায়ে কেরাম স্পষ্ট করেননি। হ্যাঁ, যদি একজন মানুষকে সংশয় হয়, সন্দেহ হয়, তাহলে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে ইলম যারা জ্ঞানী পণ্ডিত দিনের, তাদেরকে জিজ্ঞাসা করে নেবে তোমাদের যদি না জানা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিন, অনেক লোকেরা জানে না, অনেক লোকেরা জানে না। তবে কাসীরের বিপরীত হচ্ছে কালিল, তাহলে অল্প লোকেরা জানে। এই হাদিসের অর্থ হয় অল্প লোকেরা জানে, আর তারা হচ্ছে উলামায়ে হক, কোরআন সুন্নাহর ভালো আলেম, তারা অবশ্য জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি ভালো আলেমের কাছে পৌঁছতে না পারো, অথবা আলেমদের মধ্যে দ্বিমত দেখো, এটাও একটা দিক। হয়তো আপনি ভালো আলেম পেলেন না, যেখানে হঠাৎ করে হালাল হারামের প্রশ্ন উঠলো আর ভালো আলেম পর্যন্ত আপনি পৌঁছতে পারলেন না, অথবা পৌঁছতে পারলেন কিন্তু দ্বিমত দেখছেন, একদল আলেম বলছে যে হালাল আর একদল আলেম বলছে হারাম। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আর এরকম অনেক ক্ষেত্রে আমাদের হয়, অনেক ক্ষেত্রে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সুতরাং যেই মুমিন, যেই মুসলিম সন্দেহের বস্তু থেকে বেঁচে থাকবে, ফামান ইত্তাকা শুবহাত, যেখানে সন্দেহ হবে, সন্দেহের জন্য হচ্ছে যে আমাকে সন্দেহ লাগছে আর ভালো আলেম পাচ্ছি না, অথবা একদল হালাল বলছে আর একদল হারাম বলছে, তখন সন্দেহের বিষয় হয়ে গেল, তাই না? সন্দেহের বিষয় হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি সন্দেহের বস্তু থেকে বেঁচে থাকবে, সন্দেহ হচ্ছে খাবে না। এখন এখানে নেন, বিড়ি সিগারেটের ক্ষেত্রে নেন, এইরকম বহু ব্যবসা আছে, সেই ক্ষেত্রে নেন, আপনার সন্দেহ হচ্ছে যে একদল মাকরুহ বলছে আর একদল হারাম বলছে। এখানে আপনার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস স্পষ্ট করে, ফামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি সন্দেহের বস্তু থেকে বেঁচে থাকলো, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সেই ব্যক্তি তার দ্বীনকে রক্ষা করলো। সুবহানাল্লাহ, দ্বীনের হেফাজত করলো। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, সন্দেহের ব্যবসা বাণিজ্য, সন্দেহের কাজকর্ম, সন্দেহের চাকরি, এমন এক হোটেলে চাকরি করি, পশ্চিমা দেশে যেসব লোকেরা যায় সেসব দেশে এইভাবে চাকরি করে, এমন হোটেলে চাকরি করে যেখানে মদ ঢালাহারে টেবিলে চলছে, শুকুরের গোস্ত চলছে। আপনি বলছেন না, আমি ওই মদটা পেশ করি না, আমি ওখানে ওই শুকুরের গোস্তটা আমি পেশ করি না, আমি একটু অন্য সাইডে চাকরি করি। কি করেন? হয়তো আপনি ড্রাইভার, সার্ভিস দিয়ে আসেন, পৌঁছে দিয়ে আসেন, ডেলিভারি করে আসেন, এইরকম হতে পারে। বিভিন্ন রকমের সেলুনের ব্যবসার ক্ষেত্রে
তারপরে আপনার ওই স্টুডিওর ব্যবসার ক্ষেত্রে, যদিও এই ক্ষেত্রে সন্দেহ নেই, কারণ স্টুডিওর ব্যবসায় আপনি যেগুলি শখের ছবি, যে ছবিগুলি বাধ্যতামূলক নয়, ফুল ছবি, সেগুলি ছবি স্পষ্ট একজন সাধারণ মানুষের কাছেও হারাম স্পষ্ট। সেলুনে দাড়ি মন্ডন স্পষ্ট একজন সাধারণ মানুষের কাছে হারাম। সুতরাং এই ক্ষেত্রে এমন নয় যে সন্দেহ সংশয়। তারপরে যদি কারো এরকম মনে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সন্দেহ থেকে মুক্ত থাকলো সেই ব্যক্তি নিজের দ্বীনের হেফাজত করলো, ওয়াইরজিহি মান সম্মানের হেফাজত করলো। আমাদের এলাকায় মালদা, রাজশাহীতে আমের ব্যবসা, হারাম ব্যবসা চলে, আর অধিকাংশ লোক হারাম ব্যবসা করে। পাতায় আম বিক্রি হয়ে যায়, নাম পাতায় বিক্রি বলে। মুকুল হয়নি তার আগে বিক্রি হয়, আবার একদল মুকুল হওয়ার পর বিক্রি করে, আর একদল মুকুল হয়ে এক দানা দানা হইতে লেগেছে তখন বিক্রি, আর একটু বড় হয়েছে তখন বিক্রি, কিন্তু এখন কোনো কাজে লাগবে না। কমের পক্ষে আচার খাওয়ার মতো হইতে হবে, কারণ আমের কাঁচাতেও মানে আচার খাওয়া যেতে পারে বা কাজে লাগানো যেতে পারে, কিন্তু লিচু কাঁচাতে কোনো কাজে লাগবে না যতক্ষণ না পাকবে। এইরকম বহু ফল আছে কাঁচাতে কোনো কাজে লাগবে না, তাহলে সেটা কি করে হালাল হইতে পারে? হারাম ব্যবসা। আর ঢালা হারে হারাম ব্যবসা করছো, বেশ কিছু মৌলভী সাহেব আলেমরাই হারাম ব্যবসা করছে, আম বাগানের পাতার ব্যবসা, মুকুলের ব্যবসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। আরো শুনেন, যেই ব্যক্তি সন্দেহে পড়লো সেই ব্যক্তি হারামে পড়লো। আপনি সন্দেহের ওপরেও ওই কাজ করে গেলেন, তা আপনি হারামে পড়লেন। আপনি এর উদাহরণ কেমন বলছে, কাররাই একজন রাখালের মতো, ইয়া রাহাউল আল হিমা, রাখাল চড়াতে চড়াতে একটা এলাকা আছে, যে এলাকা রাজা শাসক সুরক্ষিত করে রেখেছে। আগের যুগে, প্রাচীন যুগেও বেশ কিছু এলাকা থাকতো সুরক্ষিত এলাকা, এটা সরকারের, এখনো সরকারের বেশ কিছু এলাকা আছে, জনসাধারণ ক্রয় বিক্রয় করতে পারে না, সেখানে তাদের গরু ছাগল চড়াতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন রাখাল চড়াতে চড়াতে ওই হেমা, যেটা সরকারের সুরক্ষিত এলাকা, সেই এলাকার কাছে চড়াতে চলে গেল। ইউশেকু আন ইয়ারতাফি, আইলের কাছে যেতেই হতে পারে যে ওই সরকারের জমিতে নেমে যাবে আপনার ছাগল, আপনার গরু, আপনার উট চড়ে যাবে সরকারের জমি। আর সরকারের জমিতে চড়ে যায়, তাহলে তার কাছে থানা পুলিশ আছে, ধরে নিয়ে যাবে, পিটুনি দিবে, শাস্তি, জেলেও যেতে হইতে পারে। আরে পাবলিকের গরিব মানুষের চড়িয়ে দেবেন, আপনার ক্ষমতা আছে, কিছুই করতে পারলো না, কিন্তু আপনি রাজা বাদশার চড়াতে গেছেন, আপনি সরকারের চড়াতে গেছেন, সহজ কথা নয়, তাই না? ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের হারামকৃত এলাকা রয়েছে, হুদুদুল্লাহ রয়েছে। আপনি যখন বর্ডারের কাছে সন্দেহে যাবেন, আর সন্দেহে গেলে আপনি ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে গেল সেই ব্যক্তি হারামে পড়লো। আর হারামে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের জেলে জাহান্নামে যেতে হবে, কবরের আযাবে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল দুনিয়ার শাস্তি দেবেন, আখিরাতের শাস্তি, স্ত্রী চরিত্রহীনা হয়ে যাবে, আর ছেলে মেয়েরা বেয়াদব হয়ে যাবে, ছেলে মেয়েরা আপনার অবাধ্য হয়ে যাবে। এসব আল্লাহ পাকের দুনিয়ার শাস্তি, আখিরাতের বহু শাস্তি রয়েছে। ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে পড়লো সে হারামে পড়লো। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ থেকে কিভাবে বেঁচে থাকতেন এবং সন্দেহ থেকে নিজের পরিবার পরিজনকে কিভাবে বাঁচাতেন, এই মর্মে দুইটি ছোট্ট হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামারাতান ফিত তারিক, একবার রাসূলুল্লাহ অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, আর রাস্তায় একটি খেজুর পড়ে পেয়েছেন, একটি খেজুর পড়ে পেয়েছেন রাস্তায়। রাস্তায় পড়ে থাকা খেজুর খেতে অসুবিধা কি? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লা আকালতুহা, আমার যদি এই ভয় না হইতো, এই আশঙ্কা না হতো যে এটা সাদকার খেজুর হইতে পারে, জাকাতের খেজুর হইতে পারে, তাহলে আমি খেয়ে ফেলতাম, কারণ খিদা আছে। একটি খেজুর পেয়েছেন রাস্তায় পড়ে, এমন না যে সাদকা জাকাতের খেজুর, সামান্য সন্দেহ, শতকরা 10-5% সন্দেহ হইতে পারে যে হতে পারে এটা সাদকার খেজুর, জাকাতের খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আশঙ্কা যদি আমার না থাকে, সামান্য আশঙ্কা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর খেলেন না। কেন খেলেন না? কেন খেলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাদাকার খেজুর, জাকাতের খেজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা জাকাত হারাম ছিল। আলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের জন্য সাদাকা জাকাত খাওয়া হারাম আল্লাহ পাক করেছিলেন, তাদেরকে সম্মানিত করার জন্য।
তাদেরকে সম্মানিত করার জন্য। কারণ সাদকা যাকাত এটা হচ্ছে নিচু হাত দিয়ে নিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম। ওয়ালিয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম। এই সাদকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার আলী বাইত বংশধরের জন্য আল্লাহ পাক হারাম করেছিলেন। আরেকটি হাদিস শুনেন এই মর্মে, আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি আর তাও ছোট ছেলে, সাবালক না হইলে শরীয়তের দায়িত্ব আসে না, শরীয়তের বিধিবিধান ফরজ হয় না, হালাল হারামের বিধান আসে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি করলেন শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কাল আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা তামারাতান মিন তামারিস সাদাকা, সাদকার খেজুর রাখা ছিল, ওখান থেকে একটি খেজুর হাসান ছোট ছেলে মাত্র 3-4 বছরের ছেলে উঠিয়ে মুখে দিয়ে নিয়েছে। ছোট ছেলে যা করে উঠিয়ে চট করে মুখে দিয়ে নিয়েছে। ফাজাআলাহা ফি মুখে রেখে দিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কিখ কিখ, আরবি ভাষায় কিখ কিখ ওই যেটা আমরা বলি ছি ছি, বলি না আমরা ছি ছি ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন কিখ কিখ দুবার বললেন, তারপর ইরমি বিহা, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, খেও না। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, বাবু তুমি জানো না যে আমরা সাদকা খেতে পারি না, আমাদের জন্য সাদকা খাওয়া হালাল নয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আরেকটি অংশ রয়েছে এই হাদিসের, এই বুখারী মুসলিমে, ইন্না লা তাহিল্লু লানা সাদাকা, আমাদের জন্য সাদকা হালাল নয়, এই কথা জানো না তুমি। হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি কান্না শুরু করে দিলেন মুখ থেকে ফেলতে, কিন্তু খেতে দিলেন না সাদকার খেজুর। এইভাবে সতর্কতা অবলম্বন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে, নিজের পরিবার পরিজনের ক্ষেত্রে। আপনিও যদি সত্যিকার অর্থে মুসলিম হন, আপনার ক্ষেত্রে, আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে হালাল রুজি মুখে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, হারাম রুজি দেবেন না। কারণ হারাম রুজি দিয়ে আপনি আপনার ছেলে মেয়ের ক্ষতি করবেন, হারাম পয়সা দিয়ে লেখাপড়া করাবেন, আপনার ছেলে মেয়েকে সর্বনাশ করবেন। আপনি হারাম রুজি দেবেন আপনার বাপ মাকে, আপনি সর্বনাশ করবেন বাপ মায়ের। আপনি বালা মুসিবত কত যে আসবে ইহকাল পরকাল আল্লাহ পাক জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে হালাল সম্পর্কে, হালাল ভক্ষণ সম্পর্কে, হালাল ভক্ষণ করলে আল্লাহ পাক বরকত দেন এবং দোয়া কবুল হয়, আর হারাম খেলে যে দোয়া কবুল হয় না, এই মর্মে ইরশাদ করেছেন। হাদিসটি বড় রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন প্রত্যেক মানুষকে। এজন্য হালাল খাওয়ার ক্ষেত্রে প্রত্যেক মানুষকে আল্লাহ পাকের সম্বোধন রয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, তার নাম তাইয়্যিব, তিনি পাক পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পাক পবিত্র ছাড়া আর কিছুই গ্রহণ করেন না। আল্লাহ পাক পবিত্র, সমস্ত ত্রুটি মুক্ত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাপাক বস্তু, নোংরা বস্তু, ঘৃণিত বস্তু, হারাম বস্তু কবুল করেন না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। হারাম পয়সার সংমিশ্রণ রয়েছে, আর তা যদি আপনি সাদকা করেন, দান করেন, তা দিয়ে ফিতরা দিলেন, তা দিয়ে সাহারি খেলেন, তা দিয়ে ইফতার করলেন, তা দিয়ে আপনি মেহমানের আপনি আপ্যায়ন করলেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ কবুল করবেন না, নেকি পাবেন না আপনি। আর যারা হারাম খান, কোনটা হারাম আর কোনটা হালাল মিক্স করে যারা খান, বাছাই করতে পারবেন? অসম্ভব কথা। কোন কাজে তো লাগাবেন সেটা তো আসবে আবার আপনার। যদি বাড়িতে লাগান সেখানে বসবাস করছেন, ঘরে যদি লাগান বসবাস করছেন, খাওয়া বা পানাহারে লাগান তো পানাহার করছেন, যদি কাপড় চোপড়ে লাগান তাহলে আপনি সেটা পরিধান করছেন। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমাদের রুজি রেজেকে যাতে করে হারাম না ঢুকে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তভাবে ইরশাদ করেছেন রাসূলকে সম্বোধন করেও আর মুমিনদেরকে সম্বোধন করে। এই দুইটি আয়াত এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সেই হুকুমই করেছেন, সেই আদেশই করেছেন যেই আদেশ রাসূলগণকে করেছেন। একই রকমের সম্বোধন করেছেন। আল্লাহ পাক রাসূলদেরকে সম্বোধন করে বলছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 51-তে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র খেও। রাসূল
প্রত্যেক যুগের সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন। সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল করেছেন। তারপরে তাদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পাক পবিত্র খাবে, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করবে। তাহলে পাক পবিত্র খেয়ে, হালাল খেয়ে নেক আমল করিও, হালাল খেয়ে নামাজ পড়িও, হালাল খেয়ে রোজা রাখিও, হালাল খেয়ে যাকাত দিও, হালাল খেয়ে দান খেরাত করিও, হালাল খেয়ে হজ উমরা করিও। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খেয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করিও। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা কিছু করছো, যেখান থেকে উপার্জন করছো, আমি জানছি। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যে আয়াতের তাফসীর প্রথম দিকে করে ফেলেছি। হে মুমিনরা, তোমরা পাক পবিত্র খাও যা আমি তোমাদেরকে রিজিক দান করেছি, আর তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের শুকরিয়া আদায়, পাক পবিত্র খেয়ে আল্লাহ পাকের ইবাদতবন্দি করো, যদি আল্লাহ সত্যিকার বান্দা তোমরা হয়ে থাকো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকের কথা বা এক শ্রেণীর লোকের কথা উল্লেখ করলেন। সুম্মা যাকারা রাজুলা, এক শ্রেণীর মানুষের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, দীর্ঘ সময় ধরে সফর করে। সফর একটা হচ্ছে কাছের সফর, একটা দূরের সফর। কাছের সফর এখান থেকে আপনি 100-150 কিলোমিটার গেলেন, দূরের সফর 500, 700, 1000, 2000, 5000 কিলোমিটার সফর, তাই না? যত দূরে যাবেন তত কষ্ট বাড়বে না, বাড়বে না? আচ্ছা, সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, খণ্ডন হয় না। জানা আছে আপনাদের হাদিস, তাই না? এই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করছে, তার মধ্যে এই গুণ পাওয়া যাচ্ছে, ইউতিলুস সাফার। শুধু সফর করে না, লম্বা সফর করছে, কয়েক হাজার কিলোমিটারের সফর, বিদেশে সফর করছে, কষ্টের সফর, সমুদ্রের পথে সফর। আশ আসা আকবর, দ্বিতীয় লক্ষণ হচ্ছে দোয়া কবুল হওয়ার। আশ আসা আকবর, ধুলো ধূসরিত, চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, তার কাছে চিরুনি নেই, সাবান নেই, তেলের ব্যবস্থা নেই। আর এই রকম যারা বিনয়ী হয়, আল্লাহ পাক তাদের উপর বিশেষ দয়া করেন। বিনয়ী মানুষ সাদা সিধা চলাফেরা করে, ফ্যাশন করে না, আর বেশি অহংকার করে না, যারা অহংকার মুক্ত জীবন যাপন করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না, বাসেন না? আল্লাহ যত তাওয়াজু আপনার মধ্যে দেখবেন, যত নমনীয়তা দেখবেন, নমনীয়তা আপনার অঙ্গ প্রত্যঙ্গে হবে, নমনীয়তা আপনার লেবাস পোশাকে হবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে ইস্তিসকার নামাজ। বৃষ্টি চাওয়ার নামাজে যখন যাবেন, তখন নতুন নতুন কাপড় পরে নয়, ঈদের মতো জুমার দিনের মতো নতুন নতুন কাপড় পরে নয়, আর ভালো হয়ে সেজে নয়, বরং ছিঁড়া ফাটা কাপড় পরে, ওই পুরানো যে কাপড়গুলি রয়েছে একটু ময়লা হয়ে রয়েছে আর ধুলো ধূসরিত হয়ে, ওইভাবে যাবেন আপনি, যাতে করে আল্লাহ পাক আপনার দোয়া বা মুমিনদের দোয়া শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি ধুলো ধূসরিত হয়ে আছে, ধুলোবালি লেগে আছে শরীরে, আর কাপড় চোপড় একবারে ছেঁড়া ফাটা হয়ে আছে, সেটাও দোয়া কবুল হওয়ার লক্ষণ। তারপরে দোয়া কবুল হচ্ছে না। তৃতীয় দোয়া কবুল হওয়ার লক্ষণ হচ্ছে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, আসমানের দিকে হাত উঠাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে হাত উঠিয়ে আল্লাহ পাকের দরবারে কেউ যদি দোয়া করে, আল্লাহ পাক লজ্জিত হয়ে যান খালি হাতে ফিরিয়ে দিতে, খালি হাতে ফেরান না, তাই না? তো তৃতীয় লক্ষণ পাওয়া যাচ্ছে দোয়া কবুল হওয়ার, হাত উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করছে। চতুর্থ লক্ষণ পাওয়া যাচ্ছে তার দোয়া কবুল হওয়ার, ইয়া রব্বি, ইয়া রব্বি, বারবার করে আল্লাহকে, একবার নয়। কারণ যারা দোয়াতে মনোযোগী নয়, একবার দুবার দোয়া করে শেষ হয়ে যায় তাদের দোয়া। আরাফার মাঠে এইরকম দেখেছি, আল্লাহ পাক সুযোগ দিয়েছে, আরাফার মাঠে হাজিরা হজ করতে এসছে, আর আশেপাশে দেখা যায় 5 মিনিট 10 মিনিট একটু দোয়া করলো, তারপর দিল লম্বা টানে ঘুম, এই নাকের ডাক শুরু হয়ে গেল, লম্বা ঘুম দিল। সুবহানাল্লাহ, এখানে ঘুমাইতে এসছেন আপনি? এখানে খেলাধুলা করতে এসছেন? এখানে ওই জাবালের রহমাতে ও বিদাতি কাজ, এখানে যাবো ওইখানে যাবো, এই করতে এসছেন? হাট বাজার করতে এসছেন? হালকা খেয়ে নেন। আর জোহর আসর এই জন্য তো একসাথে পড়িয়ে দেওয়া হয়েছে যে আপনি মাগরিব পর্যন্ত 2-4 ঘন্টা দোয়া করবেন। আধা ঘন্টা দোয়া করা তৌফিক হয় না, 1 ঘন্টা একটানা দোয়া করা তৌফিক হয় না, বারবার করে ইয়া রাব্বি ইয়া রাব্বি আল্লাহ আল্লাহ বলা তৌফিক হয় না? অধিকাংশ হাজিদের অবস্থা এরকম, খুশু খুজু নেই, নমনীয়তা নেই, একগ্রচিত্তে দোয়া নেই, একটু খেয়াল খুশি একটু দোয়া করলো, মনোযোগ দিয়ে দোয়া করা নেই। আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি দোয়া করছে, চতুর্থ লক্ষণ দোয়া কবুল হওয়ার পাওয়া যাচ্ছে, ইয়া রব্বি, বারবার কে আল্লাহ, হে রব, হে রব, হে রব, হে পালন কর, রব মানে পালন কর্তা, হে প্রতিপালক, লালন পালনকারী, তুমি আমাকে রিজিক দাও। রব রিজিক দিয়ে থাকে,
আল্লাহর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাকের দোয়া, আল্লাহ পাক দোয়া কবুল করেন, সেই লক্ষণও পাওয়া যাচ্ছে। কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। এর খাবার যা খায় তা হচ্ছে হারাম, ভাত রুটি যা খায় হারাম, না সিগারেট পান করে হারাম, মদ খায় হারাম, সিনেমা হল থেকে আই পর্যন্ত আসে হারাম, হারাম হারাম ব্যবসা করে, ফিল্মের ব্যবসা করে, ফিল্মের স্টুডিওর ব্যবসা করে, ওই ব্লু ফিল্মের সিডি বিক্রি করে, হারাম। এই বহু হারাম, যতগুলি হারামের ব্যবসা রয়েছে বা হারাম উপকরণ রয়েছে রুজি অর্জন করার, সেইভাবে সে হারাম রুজি গ্রহণ করে। ও মাশরাবুহু হারাম, যা পান করে তা হারাম। নলকূপটা যে বসিয়ে বাড়িতে, সেটাও হারাম পয়সা দিয়ে। মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম, লেবাস পোশাক যে আছে গায়ে তাও হারাম, সবকিছু হারাম। ও গুযিয়া বিল হারাম, এমনকি তার আহার খাদ্যই হচ্ছে, গেজাই হচ্ছে হারাম, দৈনন্দিন হারামই খায় সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফান্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ এর দোয়া কি করে কবুল হবে? অথচ 4টি লক্ষণ পাওয়া যাচ্ছে দোয়া কবুল হওয়ার। হালাল যদি খেত তাহলে 4টি লক্ষণ পাওয়া যাচ্ছে। মুসাফিরের দোয়া খণ্ডন হয় না, আল্লাহ পাক কবুল করেন। বিনয়ী হইলে আল্লাহ পাক শোনেন, হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ পাক শোনেন, বারবার করে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক শোনেন। তারপরে এই লোকের দোয়া কবুল হচ্ছে না, সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা গেল যে যেই সব ভাইরা, ভাই হোক অথবা বোন হোক, যারা হারাম খায় আর হারাম খেয়ে দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করেন না। আজকে অধিকাংশ মুসলিমদের দোয়া এই জন্যই কবুল হয় না। নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে দোয়া কবুল হয় না, পারিবারিক ক্ষেত্রে দোয়া কবুল হয় না। কত দোয়া করল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক ছেলে দাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ ভালো স্ত্রী দাও, পেল না। কারণ ওয়া মাতআমুহু হারাম, খেয়েছে হারাম, পরেছে হারাম, পান করেছে হারাম, চলাফেরা করেছে হারাম পয়সা নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কিয়ামতের লক্ষণ। আর আমরা একেবারে কিয়ামতের দরজায় পৌঁছে গেছি, কিয়ামতের তটে পৌঁছে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা সময় আসছে, আগামীতে এমন একটা সময় আসছে, যেই সময়ে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, কোন মানুষ পরোয়াই করবে না, বেপরোয়া, কোথা থেকে পয়সা আসলো, আমার যে বাড়িটা হইল কোত্থেকে, আমার যে গাড়িটা হইল কোত্থেকে, আমি যে বিবাহতে এই খরচ করলাম কোত্থেকে, এই যে মোহরানা দিলাম কোত্থেকে, এই জমি জায়গায় করলাম কোথা থেকে, আমার যে ব্যবসায় প্রতিষ্ঠান দাঁড়িয়েছে কোত্থেকে, এই যে রুমগুলি তৈরি হলো আমার ব্যবসার দোকানপাট, সেগুলি কোথা থেকে। লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, কোনখান থেকে নিল টাকা পয়সা, কোনো পরোয়াই করবে না। আমিনাল হালালে আমিনাল হারাম, সেটা হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো, কোনো পরোয়া নেই। কিছু হালাল এসছে আর হারামে ভরা, কোনো পরোয়া নেই তার। এইরকম যদি অবস্থা হয় তাহলে কিয়ামত ঘনিয়ে এসছে। আর অধিকাংশ মানুষের অবস্থা আজকে পয়সার পিছনে, অধিকাংশ মানুষ এমন ছুটা ছুটেছে। ওমরা অফিসে চাকরি করে, এক ছেলের খবর পেলাম, ওমরা অফিসে চাকরি করে, আর টাকা পয়সা 30 অথবা তারও বেশি, 30,000 বা তারও বেশি তার কাছে মালিক জমা রেখেছে আমানত। একটু দাঁড়িয়েও দেখেছে, বিশ্বাস করেছে, টাকা নিয়ে দেশে টান। আর কত লোক যে ধার নিয়ে টান, আমাদের নিউ মুসলিম ভাই এখানে বসছিল কিছুক্ষণ আগে, তার কাছ থেকে নতুন মুসলমান করে তো আমার কাছে নিয়েছে, আজকে থেকে 8 বছর আগে মুসলমান হয়েছে, 2000 রিয়াল নিয়েছে। আমার আব্বার সাথে কথা বলেছি, আর কথা বলিও দিয়েছে, তুমি আমার একটা ভাই, আর আমরা 5 ভাই, তোমাকে দিয়ে 6 ভাই। এইভাবে ধোকা দিয়ে 2000 রিয়াল নিয়ে গিয়েছে তো গিয়েছে, টেলিফোন বদলিয়ে দিয়েছে, বাসাও বদলিয়ে দিয়েছে। হাদিস ওয়ালা হারাজ। এইসব কিস্সা কাহিনী যদি বলি, কিস্সা কাহিনী বলা আমাদের বক্তব্য অভ্যাস নাই, কিন্তু অনেক সময় এই 1-2টো বলার প্রয়োজন পড়ে নজির হিসাবে। মানুষের চরিত্র এত নিচে নেমেছে টাকা পয়সা রুজি রোজগারের ক্ষেত্রে, যে হালাল হারামের কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। অথচ তারা মুসলিম, অথচ পরকালে বিশ্বাসের দাবি, অথচ তাদের অনেকে নামাজ পড়ে, অথচ পরকাল। নামাজ কি জন্য পড়ছেন তাহলে? আপনি যদি হালাল খাবেন না তো হারাম খাবেন তাহলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে হিদায়াত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শোনাই সময় শেষ দিকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন।
কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদেহি করতে হবে। এই জবাবদেহির চিন্তা মানুষকে সংশোধন করে দিতে পারে। এই জবাবদেহির চিন্তা যার যত বেশি থাকবে তত বেশি সে সোজা হয়ে যাবে সিরাতে মুস্তাকিমের ওপর, ইবাদতের ক্ষেত্রেও, মুআমালাতের ক্ষেত্রেও, আখলাক চরিত্রের ক্ষেত্রেও, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও, চাকরির ক্ষেত্রেও, ডিউটির ক্ষেত্রেও, সমস্ত ক্ষেত্রে সে সোজা হয়ে যাবে। মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে সোজা হইতে পারবেন তখনই আপনি যখন আপনার এই চিন্তা থাকবে যে আমি স্বাধীন একেবারে নয়, সব সময় আমার লাগাম আল্লাহ পাকের হাতে আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর 50 বছর সময় দিয়েছেন, আর ওই দিকে লাগামটা ধরে ফেরেশতারা টানছে, আমাকে টানছে মওতের দিকে। আর মওতের সম্মুখীন হইলে আমাকে জবাবদেহি করতে হবে কবরে, আবার তারপরে হাসরের মাঠে বিচার দিবসে জবাবদেহি করতে হবে, পাই পাই করে বুঝিয়ে দিতে হবে যে কি করে এসছো তুমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা ইনদা রাব্বিহি। কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবার থেকে কোন আদম সন্তানের পা সরতে পারবে না। সুবহানাল্লাহ। লা তাজুলু কাদাম, কাদাম মানে পা, হ্যাঁ, ইবনে আদম, আদম সন্তানের পা সরাতে পারবে না। কোথায় যাবেন? আইনাল মাফার, পালাবার জায়গা আছে? আরে সৌদি আরব থেকে দুর্নীতি করে পালিয়ে গেলে, নিজের দেশ থেকে দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেলে, দেশের টাকা বিদেশে নিয়ে গিয়ে ব্যাংকে রাখলে যাতে দেশের লোক টের না পায়, এসব বড় বড় পয়সাওয়ালারা করছে। কিয়ামতের দিনে কোথায় যাবে? হাত্তা ইউসআল আন খামস, 5টি বিষয় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ না হবে আল্লাহর দরবারে, ততক্ষণ আল্লাহর দরবার থেকে কেউ সরতে পারবেন না। আপনাকেও দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে। যার কাছ থেকে ধার নিয়েছেন সেও দাঁড়াবে, আর যেই ব্যক্তি ধার নিয়েছেন আর টাকা মেরেছেন, চুরি করেছেন, ছিনতাই করেছেন ইত্যাদি, সকলকে দাঁড়াতে হবে সেই দিন। ইত্তাকুল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ভয় করার তৌফিক দান করেন। আন উমরিহি, প্রথম জিজ্ঞাসা হবে বয়স সম্পর্কে। ফিমা আফনা, এই তোমার 60 বছর 70 বছর বয়স, কোথায় তুমি শেষ করেছিলে, কোথায় শেষ করেছিলে? ওয়ান শাবাবিহি, আর বিশেষ করে যৌবন সম্পর্কে, 15 বছর থেকে শুরু করে 30 বছর বা 40 বছর ধরে যৌবন, 40 হলে তখন ভাটির দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান শাবাবিহি, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা। ফিমা আবলা, কোথায় এই যৌবনকে ক্ষয় করেছিলে? হালালে ক্ষয় করেছিলে, হারামে ক্ষয় করেছিলে, চরিত্রবান ছিলে, চরিত্রবতী ছিলে, হে বান্দা হে বান্দি। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এই যৌবন সম্পর্কে, কারণ যৌবনে অধিকাংশ মানুষের পদস্খলন ঘটে থাকে, যৌবনে অধিকাংশ মানুষের ভুল ভ্রান্তি হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে। আর যৌবনে যেই ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নিতে পারলো, তাকওয়ার জীবন যাপন করতে পারলো, পাপ মুক্ত হতে পারলো, সেই ব্যক্তি হতে পারে না যে 15 থেকে 40 পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি ছিল, চরিত্রবানও ছিল, হালাল খেত, আর 40-এর পরে হারাম খাওয়া শুরু করলো, 40-এর পরে নামাজ ছেড়ে দিল। এটা সাধারণত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন ওই ব্যক্তির, যেই ব্যক্তি যৌবনের এত বড় একটা সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাবে, হারাম থেকে বেঁচে থাকবে, তাকে আল্লাহ পাক ধাক্কা দিয়ে রহমত থেকে বঞ্চিত করবেন, এটা আল্লাহ পাক করবেন না। এই জন্য এই বয়সটা আমরা, আমাদের সামনে যেসব ভাইরা রয়েছেন, অধিকাংশ যুবক লোকেরা রয়েছেন, এর মধ্যে 40-এর নিচে প্রায় লোকেরা রয়েছেন, আল্লাহকে ভয় করুন এবং এই সময় সম্পর্কে সজাগ থাকেন। এই সময় যাতে করে কোনো রকমের আল্লাহর হকের ক্ষেত্রে অথবা মানুষের হকের ক্ষেত্রে অথবা ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে আমাদের দ্বারা অন্যায় কাজ না হয়। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ, 5টি প্রশ্নের 2টি প্রশ্ন ধন সম্পদ সম্পর্কে হবে। ওয়ান মালিহি, ধন সম্পদ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন 2টি প্রশ্ন, 2টো দিক। একটা হচ্ছে কোনখান থেকে ঢুকলো আর কোন দিকে বের হইল। মিন আইনা ইকতাসাবাহ, কোথা থেকে তুমি উপার্জন করেছিলে? এই যে লাখ লাখ টাকা তোমার কাছে এসেছিল, এই যে বাড়ি করেছিলে, গাড়ি, বিবাহ শাদী করেছিলে, তুমি এই খুব সুখ শান্তি ভোগ বিলাসের জীবন যাপন করেছিলে, দুনিয়াতে মনে করতে খুব সুখী আমি। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, আল্লাহ পাক ইরশাদ করছেন মানুষের বদ স্বভাব হচ্ছে যে মানুষ যখন অভাব মুক্ত হয় তখন সীমা লঙ্ঘন করে ফেলে। আল্লাহ পাক অভাব মুক্ত করলে তখন বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, পাপে ডুবে যায়। যখন ঘরে পয়সা ছিল না তখন আপনি ফিল্ম দেখেননি, কারণ টিভি কেনার পয়সা ছিল না। কিন্তু এখন একটু পয়সা হয়েছে, সৌদি আরবে এসে এখন ডিশ লাগিয়ে আর নোংরা ছায়া ছবি আর কত খারাপ দৃশ্য দেখছেন, আর কত খারাপ কথা শুনছেন, আপনি 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 নিজেকে হারামে ডুবিয়ে দিয়েছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে উপার্জন হয়েছিল, ওয়াফিমা আনফাকা, আর কোথায় ব্যয় করেছিলে, কোথায় খরচ করেছিলে। তাহলে টাকা পয়সা সম্পর্কে, ধন দৌলত সম্পর্কে দুই দিক থেকে প্রশ্ন হবে, কোথা থেকে কামাই হয়েছিল, উপার্জন হয়েছিল, আর কোথায় গিয়ে খরচ হয়েছিল। কিছু লোকেরা আছে উপার্জনের ক্ষেত্রে হারাম উপার্জন করে, ওখানে গিয়ে ফেসে যাবে। আর কিছু লোকের আছে উপার্জন তো হালাল, মাশাআল্লাহ, মেহনত করা টাকা পয়সা, হালাল ব্যবসা, এক পয়সা কারো হারাম খায়নি, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে শয়তান বিভ্রান্ত করেছে। পয়সা হালাল হইতে হালাল পয়সাকে আল্লাহর সন্তুষ্টির কাজে না লাগিয়ে হারাম কাজে ব্যয় করেছে, হারাম কাজে ব্যয় করেছে, অন্যায় কাজে ব্যয় করেছে, অপচয় করেছে। যাদের দেওয়া ছিল তাদেরকে দেয়নি, যাদের হক ছিল বাবা মাকে দেয়নি, আত্মীয় স্বজনকে দেয়নি, গরিব দুঃখী যে গ্রামবাসী ছিল তাদের খোঁজ খবর নেয়নি, কিন্তু নিজে ভোগ বিলাস করে অপচয় করেছে আর অনেক হারাম কাজ করেছে। 10 টাকায় খাওয়া হয়তো 50 টাকা খরচ করা। আপনার যদি 10 টাকায় আপনার হোটেল বিল হয়, তাহলে সেখানে যদি আপনি 200 টাকা খরচ করেন, 10 টাকা জায়গায় 20 টাকা হইতে পারে, 200 টাকা খরচ করেন, কিন্তু গরিব একজন খেতে পায় না, বস্ত্র পায় না, বাড়ি ঘর নেই, তাকে 50 টাকা দিতে আপনাকে কষ্ট লাগে। আল্লাহর দিনের খেদমতে, দিনের দাওয়াতের ক্ষেত্রে আপনাকে 100 টাকা খরচ করতে কষ্ট লাগে। এই যদি অবস্থা হয় তাহলে কি করে জবাব দেন? ফিমা আনফা, কোথায় খরচ করেছিল তোমার টাকা পয়সা? দিনের দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলামী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, মাদ্রাসায়, মসজিদে, ইয়েতিমখানায় গরিব দুঃখীকে দিয়েছিলে, আত্মীয় স্বজনকে দিয়েছিলে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফিমা আনফাকা। 5 নম্বরের প্রশ্ন হবে বিদ্যা সম্পর্কে। প্রত্যেকের কাছে জ্ঞান আছে, এলম আছে, কারো কাছে অল্প জ্ঞান আছে, কারো কাছে বেশি জ্ঞান আছে, কিন্তু সকলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সকলের কাছে অল্প জ্ঞান আছে। যতই বড় আলেম হোক না কেন, তার কাছে অল্পই জ্ঞান আছে, কিন্তু জ্ঞান আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রত্যেক মুসলিম জানে। রমজান মাসে রোজা ফরজ, প্রত্যেক মুসলিম জানে। জাকাত ফরজ হয় কতটাই, প্রত্যেক মুসলিমের জানা আছে। জীবনে একবার হজ ফরজ সচ্ছল হইলে প্রত্যেক মুসলিমের জানা আছে। পর্দা ফরজ প্রত্যেক মা বোনের জানা আছে। কার জানা নেই যে পর্দা ফরজ? ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, আর বিদ্যা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, নলেজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাযা আমিলা ফি, কি আমল করেছিলে? 5 ওয়াক্ত নামাজ ফরজ জানতে না? রমজান রোজা ফরজ জানতে না? ইসলামের বিধিবিধান হালাল হারাম জানতে না? মাযা আমিলা ফি, এই ইলম দিয়ে কি করেছিলে তুমি? তৌহিদ সম্পর্কে সৌদি আরবে এসে জ্ঞান হাসিল করলে, সুন্নতের জ্ঞান হাসিল করলে এখানে, আর তারপরে দেশে ফিরে গিয়ে আবার উল্টো ওই বিদাতের দিকে চলে গেলে, আবার মিলাদ, আবার ওই শবে বরাতে হালুয়া রুটি, আবার কবর মাজার, আবার ওই পীর ফকির, ওই শুরু করে দিলেন তৌহিদের শিক্ষার পরে। মাযা আমিলা ফি, ইলম তো শিখে এসেছিলে, কানে তো পৌঁছে গিয়েছিল তৌহিদের কথা, সুন্নতের কথা, আবার শিরক বিদাতের দিয়ে কেন উল্টো হয়ে গিয়েছিলে? মাযা আমিলা ফি, জিজ্ঞাসা করে আল্লাহ পাক রব্বুল। তিরমিজির হাদিস, এবং হাদিসটি হচ্ছে হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম খাওয়া সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, দারমির হাদিস, এবং হাদিসটি সহিহ, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত, যেই গোশত তৈরি হয়েছে হারাম খেয়ে, সেই গোশতওয়ালা মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি বা কানাতিন নারু আউলা বিহি, 2 রকম ভাবে হাদিস রয়েছে। তাহলে কোথায় যাবে? জান্নাতে যেতে পারবে না। হারাম খেয়ে যদি গোশত বাড়ে, শরীর বাড়ে, ছেলে মেয়েকে লালিত পালিত করলেন হারাম খাওয়িয়ে, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন নাবাতা মিনাস সুহত, তাহলে যাবে কোথায়? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহত, আর যে সব গোশত তৈরি হবে হারাম খেয়ে, কানাতিন নারু আউলা বিহি, জাহান্নামের আগুন তার অধিক হকদার হবে। জাহান্নামের আগুন তার হক রাখবে, এবং জাহান্নামের আগুন দাবি করবে যে আল্লাহ এদেরকে দাও, কারণ এরা আমার ইন্ধন হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই দিন জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ যারা হারাম খেয়েছে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, পরকালে বিশ্বাস করেনি, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সর্বহারা কিয়ামতের দিন ওই লোকদেরকে করবেন যারা হারাম খেয়েছে। ও আকালা মাল হাজা, অন্যায় ভক্ষণ, কারো চুরি করেছে, কারো ডাকাতি করেছে, কারো ছিনতাই করেছে, কারো ধার নিয়ে পালিয়েছে, অন্যায় মানুষের হক নষ্ট করেছে যারা, যে কোনো ভাবে হোক না কেন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুফলিস, সর্বহারা, নিঃস্ব। এই সর্বহারার দল কিয়ামতের মাঠে হবে আকালা মাজা হাজা, যারা মালধন ভক্ষণ করেছে অন্যায় ভাবে অন্যের, আর এর মধ্যে শীর্ষ স্থানে হচ্ছে সুদখোর, তারপরে ঘুষখোর,
যারা সুদের টাকা দিয়ে বড় লোক হয়েছে, ঘুষের টাকা দিয়ে অফিসাররা বড় লোক হয়েছে, সরকার বেতন দিচ্ছে তারপরে ঘুষ খাচ্ছে, না হলে কোনো কাজ করে দেবে না, কোনো কাজ করে দেবে না। একটা পাসপোর্ট বের করতে যান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিনা ঘুষে আপনি পাসপোর্ট পাবেন না, অথচ আপনি সেখানকার নাগরিক। যে কোনো ক্ষেত্রে ঘুষ না দিয়ে জমি জায়গার কোনো কাজ করে নিতে হবে, সেখানে ঘুষ না দিলে আপনার কাজ হবে না। এইভাবে যেসব হারাম ব্যবসা বাণিজ্য রয়েছে ওইসব দিয়ে যেসব টাকা পয়সা এসেছে এরা সর্বহারা কিয়ামতের দিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন, আর জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আমাদের হালাল রিজিকে যেন বরকত দান করেন, আল্লাহ পাক আমাদের হারাম রিজিক থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা। আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ আমাদের জন্য হালালকে যথেষ্ট করো, আর আমাদের লোভকে সংযত রাখার তৌফিক দান করো। ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আর তোমার অনুগ্রহ দিয়ে তুমি আমাদেরকে অভাব মুক্ত করে দাও, সচ্ছল করে দাও, আর তোমার ছাড়া অন্য কারো দরবারে যেন হাত না বাড়াইতে হয়। আল্লাহ তুমি আমাদেরকে অভাব মুক্ত করে দাও, আমাদেরকে দুনিয়াতেও সুখী করে দাও, আখিরাতেও সুখী করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করো, আমাদের ছেলে মেয়েদের রিজিকে বরকত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান দান করো, আল্লাহ পাক আমাদেরকে নেক পরিবার দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাইদের পেরেশানি রয়েছে আল্লাহ পাক যেন পেরেশানি দূর করে দেন, যেসব ভাইরা কর্মহীন রয়েছেন আল্লাহ পাক তাদেরকে ভালো কাজের যেন ব্যবস্থা করে দেন, যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক, বাপ বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন, যারা নিঃসন্তান রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন নেক সন্তান দান করেন। আর যেসব ভাই বোন মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের কবর আযাব যেন দূর করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, প্রশ্ন করেছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ট্যাক্সি চালান তারা 10 টাকার ভাড়া অনেক সময় 20 টাকা নিয়ে নেন। হয়তো বাইরে থেকে এসছে, শহরের লোক হলে তাহলে তো বুঝে নিত যে কত টাকা ভাড়া এখানে আছে না আছে, কিন্তু বাইরে থেকে এসছে বা সোজা মানুষ বুঝে না। তো এইভাবে 10 টাকার জায়গায় 20 টাকা নেওয়া জায়েজ নয়, এটা শোষণ, জুলম। তবে 10 টাকার জায়গায় 12 টাকা 15 টাকা, হয়তো কেউ 10 টাকা নেই 15 টাকা নেই, এইরকম চলতে পারে। কিন্তু আপনি এটা সাদা সিধা লোক অথবা অশিক্ষিত লোক বা হয়তো বাইরে থেকে এসছে, গ্রাম থেকে পল্লী থেকে এসছে, ঠকবেন, এটা জায়েজ নয়। এটা যদি আপনার সাথে করা হইতো তাহলে আপনি পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন হইতে পারবেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র, নিজের জন্য যে কল্যাণ পছন্দ করে অন্য ভাইয়ের জন্য সেই কল্যাণ পছন্দ করবে। আপনার গাড়ি না থাকা, আপনি যদি ওই ট্যাক্সিতে উঠতেন, আপনিও মনে 10 টাকাতে যেতে পারলে ভালো হতো, আমাকে যেন কেউ না ঠকে, তেমনি আপনিও কাউকে ঠকবেন না। মান গাশানা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের লোক না। আমাদের এক দায়ী খুব সোজা লোক ছিল, চলে গেছে, দেশে চলে গেছে, দিনাজপুরে আলাসাই ছিল। এই ঘটনা এর আগে এক বক্তব্য অনেক দিন আগে বয়ান করেছে, আজকে তো 10 বছর আগের ঘটনা। দাম্মাম এসছে আর সকাল সকাল আমাদের খোঁজখাজ করেনি, সকালবেলা তখন অফিসও খুলেনি, এইখান থেকে চেপেছে এক ট্যাক্সিতে, তাও বাংলাদেশে ট্যাক্সি। আশ্চর্য হয়ে যাবেন কি লোভ মানুষের। আর যাবে সে ওই যে কার্টন হোটেল, এখান থেকে 15 থেকে 20 টাকা ভাড়া, আমি জানি 15 টাকাতে যাওয়া যায় তাই না, ধরেন 20 টাকা একটু বেশি হইলে। ওর কাছে চেয়েছে 60 টাকা, চেয়েছে 60 টাকা, বলছে যে 60টা টাকা আছে 50 টাকা নেন। বলছে না 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 হবে না। রাস্তায় গিয়ে বলেছে 5 টাকা রাখেন, রাস্তায় আমার পানি টানি খাওয়ার দরকার পড়ে, তাও রাজি হয়নি শয়তান। আল্লাহ যেন বরকত না দেন, লা বারাকাল্লাহু ফীহিম, আল্লাহ যেন হিদায়াত দান করেন। এই হচ্ছে অবস্থা। তো এইভাবে ধোকা দেওয়া হারাম। একটা সোজা মানুষ আলাসা থেকে এসছে, এখানকার খবরই রাখেন না কেন, আমার মতো লোক হইলে কখনো চাপতো না ওই ট্যাক্সিতে। আমি জানি যে এখানে কত ভাড়া হয়। হ্যাঁ মিটারে নেন, অসুবিধা নেই। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, তো মিটার চালিয়ে দেন তাহলে, কিন্তু ধোকা দেবেন না। যদি এমনি রেট থাকে 20 টাকা আর বিনা মিটারে আপনি ধোকা দেবেন, জায়েজ না। হ্যাঁ ইচ্ছাকৃত 500 টাকা দিক, অসুবিধা নেই। ইচ্ছাকৃত কেউ যদি হাজার হাজার টাকা আপনাকে বকশিস দেয়, আপনার গাড়িতে চললাম দিয়ে দিলাম, অসুবিধা নেই। ও যদি মিটারে রাজি হয়, আর আল মুসলিমুন আলা শুরুতিহিম, একটি হাদিস রয়েছে, মুসলমান আপন কন্ডিশনের উপর, যেমন শর্ত হবে চলবে। যদি ও মিটার চালিয়ে দিয়ে তাতে রাজি হয় তাহলে জায়েজ, কিন্তু মিটার চালালেন না আর 20 টাকাতে অহরহ যান, আর ওই লোকটা বিদেশ থেকে এসেছেন 30 টাকা নিয়ে এলেন, জায়েজ নয়। হ্যাঁ আমি বললাম যে চালিয়ে দেন, মিটার চালিয়ে দেন দিয়ে দেখান।
বললাম তো, শোনেন, বক্তব্য শোনেন তো, উত্তর দিয়ে দিলাম তো। চালিয়ে দিয়ে ঠিক আছে, আর বিনা চালিয়ে দিয়ে আপনি নেবেন জায়েজ না। আচ্ছা, ওই ক্ষেত্রে ওকে চুক্তি করে উঠবেন, চুক্তি করে উঠবেন যে যা ভাড়া মিটার উঠবে তাই নেব, তাতে রাজি হয়তো উঠবে, না হলে উঠবে না। জি, চুক্তি করে যদি যান তাহলে অসুবিধা নেই। যাই হোক, এক শ্রেণীর লোক আপনাদের মধ্যে আছে বড়ই খেয়ানত করে এরা, আর বড়ই ধোকা দেয়, আল্লাহ হিদায়াত করে ওদেরকে। আপনারা তো যে ভালো কটা লোক এখানে আসে, না হলে 1 ঘন্টা এখানে চাকা গুললি তো পয়সা, এখানে আসবেন কেন? এখানে আসতেই রাজি হয় না আপনাদের মতো লোকেরা, কথা বুঝতে পেরেছেন? যারা পেট 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 করে মরে আর ওই হারাম খায়, এইভাবে ধোকা দেয়, তারা কখনো এখানে আসতে রাজি হবে না। আলহামদুলিল্লাহ আপনারা এসছেন, তো আপনারা মাসলা বুঝছেন। যদি ধোকা না দেন তো জায়েজ আছে, আর যদি ধোকা দেন বাইরের পেয়ে তাহলে জায়েজ না। চাকরির ক্ষেত্রে ঘুষ দেওয়া, চাকরির ক্ষেত্রে ঘুষ দেওয়া, শোনেন, এই ক্ষেত্রে ঘুষের সংজ্ঞা জানতে। ঘুষের সংজ্ঞা হচ্ছে অন্যের হক নেওয়ার জন্য যদি টাকা দেন তাহলে সেটা আপনার জন্য ঘুষ, ওই ব্যক্তির জন্য হারাম। ওরা যে টাকা নিচ্ছে ওইভাবে ওদের জন্য হারাম, যারা ঘুষখোর, ঘুষ খাচ্ছে। কিন্তু আপনি ন্যায্য হক নেওয়ার জন্য, পাসপোর্ট নেওয়ার জন্য পয়সা দিতে হলো, আপনার জন্য হালাল, জায়েজ দেওয়াটা। ওই রকমই চাকরি নেওয়ার ক্ষেত্রে আপনি যে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে আপনি 1 নম্বরে অথবা 2 নম্বরে আছেন, আর 2টো সিট আছে, ভ্যাকান্সি 2টো আছে, আর আপনি 2 নম্বরে হয়েছেন, তাহলে আপনার হক আছে। এই ক্ষেত্রে যদি আপনাকে টাকা লাগে জায়েজ আছে। কিন্তু আপনি হয়েছেন 3 নম্বরে, 4 নম্বরে, সিট 2টো, তাহলে 1 নম্বর 2 নম্বরকে উপেক্ষা করে ওদেরকে না দিয়ে আপনাকে এই জন্য দেওয়া হচ্ছে যে আপনি বেশি টাকা দিতে পারছেন, সেজন্য এইরকম চাকরি নেওয়া জায়েজ না। এই চাকরি রিজিকও হারাম, আর এই ঘুষ দেওয়া হারাম। জি, স্পষ্ট? জি। দাওয়াত দিয়ে নিয়ে এসে উপহার নেওয়া, বিয়েতে করে লোকেরা, খাতনাতে না, এরকম খাতা কলম নিয়ে বসবেন না। তারপরে এগুলো যে হয়ে গেছে, খাতা কলম নিয়ে বসা, এগুলি জায়েজ নাই। হোটেলের মতো করে, হোটেলের কাউন্টার খোলার মতো। অনেক সময় দেখা গেছে বরং বউটাকে বসিয়ে দিচ্ছে, বিবাহতে বউকে বসিয়ে দিচ্ছে, আর বউকে গনাচ্ছে, বউয়ের হাতে টাকা দিচ্ছে, এগুলি সব হারাম, জায়েজ নাই। তবে কেউ যদি স্বেচ্ছায় গিফট নিয়ে আসে, তাহা দাও তাহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিয়া দাও, উপহার দাও, এতে ভালোবাসা জন্মায়। স্বেচ্ছায় কেউ দেয়, গরিবদেরকে লজ্জিত যেন না করেন সেজন্য লুকিয়ে দেবেন, সবার সামনে দেবেন না। অনেক গরিবরা হয়তো দাওয়াত খেতে আসবে, আপনার গিফট দেখলে খালি হাতে এসে লজ্জা পেয়ে যাবে, সেজন্য দিলে লুকিয়ে দেবেন, নিলে লুকিয়ে নেবেন, আর না হলে অন্য সময় দেবেন, তার আগেই দিয়ে দিবেন। আপনি হিতাকাঙ্ক্ষী, কিছু দিতে চান, ওর বাড়ি বিবাহ আছে অথবা কিছু আছে, অসুবিধা নেই, অন্য সময় দিয়ে দেন, যাতে অন্য লোকেরা লজ্জিত হয় না। খাতনার সুন্নাত সম্পর্কে, খাতনা সম্পর্কে আলোচনা এর আগে আছে, আকিকার আলোচনা, আর ওই যে নবজাত সন্তানের। বাইরে থেকে একটি প্রশ্ন করেছেন আমাদের ভাইয়েরা, জানতে চেয়েছেন খাতনা সম্পর্কে। খাতনা সম্পর্কে তো অনেক কথা আছে, কোনটাই জানতে চেয়েছেন? প্রথম কথা, খাতনা যদি বলে যে খাতনা করার হুকুম কি, হ্যাঁ, খাতনা করা ওয়াজিব। কিন্তু খাতনা করা, একজন যদি নতুন মুসলমান হয় তাহলে সেই নিউ মুসলিমকে প্রথম কানে খাতনার কথা বলা যাবে না, কারণ অনেক জাহেল মুসলিমরা খাতনা, মুসলিম হচ্ছে তখনই ওকে বলে দিচ্ছে দেখো মুসলমান হলে কিন্তু খাতনা করতে হবে, হয়তো খাতনায় ওর ইসলামে বাধা হয়ে দাঁড়িয়ে গেল। সুতরাং এইরকম বলা যায় না। এমনকি কেউ যদি মুসলিম হয়, মুসলিম হওয়ার পর খাতনা নাও করে, তাহলে তার নাপাকির কিছুটা আশঙ্কা থেকে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি মুসলিম, সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সে যদি রাজি না হয়, না আমি এই কাজটা করতে পারবো না, 60 বছর বয়স, 50 বছর বয়সে কেউ মুসলমান হচ্ছে, আর যদি ওকে বলে তোমাকে খাতনা করতে হবে, এক সময় রাজি নাও হইতে পারে। সবাই ইব্রাহিম খলিলুল্লাহর মতো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খাতনা করেছে, আল্লাহর হুকুম হলো দিলেন, নিজেই খাতনা নিজের করে দিলেন। কিন্তু অনেক নিউ মুসলিম আছে, হয়তো খাতনাই বড় বাধা, না 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 সব করবো, নামাজ রোজা সব করবো, আমি খাতনা করতে পারবো না। সেজন্য খাতনা ওয়াজিব, কিন্তু কেউ যদি না করে, আমাদের দেশে খাতনার নাম যে মুসলমানই রেখেছে, এটি আর এক অজ্ঞতা। খাতনা না মুসলমানি, মানে খাতনা না হলে মুসলমানই হয় না। সুতরাং ওকে খাতনা করাইতেই হবে, নামাজ পড়ুক আর না পড়ুক, একটা নিউ মুসলিমকে খাতনা করাইতেই হবে। না, নামাজ না পড়লে মুসলিম হয় না, কিন্তু খাতনা না করলে মুসলিম হয়, খাতনা না করলে মুসলিম হয়, একটা ওয়াজিব ছাড়লো সে। জি, যদি এই ক্ষেত্রে গুনাহগার হবে। খাতনা ছোটতে করে নেওয়া ভালো, কিন্তু ছোটতেই করা জরুরি নয়, বড় হয়ে 2-4 বছর, যতদিন পর্যন্ত তার জন্য পর্দা করা ওয়াজিব হয়নি, খাতনা করে 2-4 বছর 5 বছরে করতে পারে।